হঠাৎ কিছু ঝুট ঝামেলা শুরু হয়ে যাচ্ছে, অযথা টেনশন তৈরি হচ্ছে, কিংবা অফিস কলিগদের সঙ্গে কিংবা অফিস বসের সঙ্গে মাঝে মধ্যে ছোটোখাটো বিষয় নিয়ে ঝামেলা শুরু হয়ে যাচ্ছে। তাহলে ঘটনাটা কি ঘটলো, কি এমন পরিবর্তন হলো যে হঠাৎ করে এরকম ঘটনাগুলো ঘটতে থাকছে? আসলে বুধের গোচর হতে চলেছে বা মার্কারির ট্রানজিট হতে চলেছে। তাই স্বাভাবিকভাবেই কিন্তু আপনার জীবনে এর একটা প্রভাব পড়বে। তো এর প্রভাবগুলো ঠিক কিরকম পড়বে এবং কোন কোন রাশির জাতক জাতিকাদের জন্য কিরকম প্রভাব পড়বে সেটা জানার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। এবং এই সমস্যাগুলো থেকে বাঁচার উপায় কি রয়েছে সেটারও একদম সায়েন্টিফিক লজিক কিন্তু আমি আপনাকে বলে দেব। তাই চাইলে আপনি সেই সায়েন্টিফিক লজিকগুলোকে মেনটেন করে আপনি কিন্তু নিজের জীবনটাকে আরেকটু বেটার করতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক কার জীবনে কি পরিবর্তন হতে চলেছে। তো প্রথমেই আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে মার্কারির ট্রানজিট। এবং মার্কারির ট্রানজিট এই মুহূর্তে মার্কারি রয়েছে কোথায় না, রয়েছে মকর রাশিতে। এবং 3 তারিখে এটা চলে যাবে কুম্ভ রাশিতে। এবং এই মুহূর্তে মার্কারির পজিশন বা বুধের পজিশন কি রয়েছে, বা কম্বাস্ট বা দগ্ধ অবস্থায় রয়েছে। এবং বুধের দগ্ধ অবস্থাটা কিন্তু থাকবে একদম 5 তারিখ পর্যন্ত। 3 তারিখ থেকে 5 তারিখ, তারপর দগ্ধ অবস্থাটা কেটে যাবে। তবে আবারও যেটা আমরা দেখছি 26 তারিখ থেকে কিন্তু কুম্ভ রাশিতেই থাকবে। কুম্ভ রাশিতে কিন্তু 26 তারিখ থেকে বক্রি হতে শুরু হবে বুধের। 26 তারিখ থেকে বক্রি শুরু হচ্ছে সেরকমই দেখা যাচ্ছে। এবং 26 তারিখ থেকে শুরু করে একদম এই বক্রির অবস্থানটা কিন্তু থাকবে 20 তারিখ পর্যন্ত। সুতরাং বুঝতে পারছেন যে অনেকটা দিন কিন্তু বক্রি থাকবে। পাশাপাশি মাঝে অর্থাৎ 28 তারিখ থেকে শুরু করে ফেব্রুয়ারি মাসের 28 তারিখ থেকে শুরু করে 12 তারিখ পর্যন্ত আবার কম্বাস্ট অবস্থাতেও থাকবে। অর্থাৎ কম্বাস্ট প্লাস দগ্ধ এই অবস্থাটা কিন্তু এই সময়টাতে থাকবে। তো স্বাভাবিকভাবেই কিন্তু প্রত্যেকটা রাশির মানুষদের জন্য এই সময়গুলোতে আরেকটু সমস্যা বাড়বে। অর্থাৎ যখন দগ্ধ থাকছে তখন সমস্যা বাড়বে, যখন বক্রি থাকছে তখন আরেকটা ধরনের সমস্যা বাড়তে থাকবে। যদিও বা দগ্ধ এবং বক্রি একই সময়ে থাকবে, আবার কিছু সময় বক্রি থাকবে, দগ্ধ থাকবে না। তো হয়তো একটু গুলিয়ে গেল সবকিছু। তো যদি গুলিয়ে যায় চিন্তার কোনো কারণ নেই, একবার ভালো করে সুন্দর করে দেখে নিতে পারেন যত্ন সহকারে, তাহলে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। আর যদি মনে হয় যে না একটু গুলিয়ে গেল, আমি তো পারবো না, বুঝতে পারছি না, তো বাদ দিন। শুধুমাত্র আপনার রাশিটা জানা থাকলেই যথেষ্ট। আপনার রাশির জীবনে কি ঘটনা ঘটতে চলেছে সেটা আমি ক্লিয়ার করে বলে দেবো আপনাকে। তো ঝটপট কমেন্ট করে জানিয়ে দিন যে আপনি কোন এলাকা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার কি রাশি সেটা বলে দিন। তো কুম্ভ রাশিতে থাকবে কতদিন? কুম্ভ রাশিতে আমরা দেখছি যেটা যে একদম 10 তারিখ পর্যন্ত আহ, কুম্ভ রাশিতে কিন্তু থাকবে। কারণ বকরি হয়ে যাচ্ছে, বকরি থেকে আবার একটু ব্যাক করবে, আবার ডিগ্রিটা আবার বাড়তে বাড়তে আসবে। বকরির সময় ডিগ্রিটা কমে যায়, আবার বাড়তে বাড়তে আসতে, তাই স্বাভাবিকভাবে কিন্তু এই জায়গাটা থেকে যাচ্ছে। এবং 10 তারিখ, এপ্রিল মাসের 10 তারিখ পর্যন্ত কিন্তু কুম্ভ রাশিতেই থাকবে। তারপরে মীন রাশিতে আসবে 11/4/2026 আবার মীন রাশিতে আসবে। তো স্বাভাবিকভাবেই বলা যেতে পারে যে কুম্ভ রাশিতে কিন্তু অনেকটা দিন বুধ থাকছে, অবস্থান করছে। তো বুধ যেহেতু কুম্ভ রাশিতে অনেকটা দিন অবস্থান করছে, তাই স্বাভাবিকভাবে কিন্তু আপনার জীবনে অনেকটা সময় ধরে অনেকগুলো ঘটনা কিন্তু ঘটে যাবে। তো কি কি ঘটনা ঘটবে এবারে আমরা প্রথমেই আসছি মেষ রাশির মানুষদের জীবনে কি কি ঘটনা ঘটবে। দেখুন, প্রথমেই যদি আমরা আসি মেষ রাশির মানুষদের জীবনে কি ঘটনা ঘটবে, তাতে করে পাওয়া যাচ্ছে যেটা যে মেষ রাশিদের ক্ষেত্রে ইচ্ছা পূরণের যে জায়গাগুলো ছিল সেই ইচ্ছা পূরণের জায়গাগুলো অনেকটা সফল হবে। তবে আমি প্রথমেই যে সময়টা বলেছিলাম যে যে সময়টাতে বক্রি হবে, সেই বক্রির সময়টাতে কিন্তু একটু গন্ডগোল হবে। তার কারণ দেখুন, যে কুম্ভ রাশিতে বুধ গিয়ে পৌঁছে গিয়ে ওখানে কাকে পাচ্ছে না, সাথে ওখানে কুম্ভ রাশিতে বসে রয়েছে এই মুহূর্তে রাহু। তো রাহুর সঙ্গে কিন্তু সহাবস্থান করেছে। তো স্বাভাবিকভাবেই কিন্তু তার প্রথমেই দগ্ধ অবস্থা থাকছে, তারপর দগ্ধ অবস্থাটা কাটছে। অর্থাৎ প্রথমের দিকে কিন্তু রাহুর প্রভাবটা সব থেকে বেশি থাকবে, তারপরে
আবার মার্কারি এবং রাহু দুটোর প্রভাব থাকবে একসঙ্গে। তাহলে কি হবে, যে ইচ্ছা পূরণের যে জায়গাগুলো, ইচ্ছা পূরণের জায়গাটাকে কিন্তু অনেকটা সফল হবে, সফলতা পাবে। কিন্তু যখন আবার বুধ বক্রি হয়ে যাবে তখন কিন্তু ইচ্ছা পূরণের জায়গাগুলো কিন্তু সেইভাবে আর পাবে না। এছাড়াও আমরা পাচ্ছি যেটা, যে দীর্ঘস্থায়ী বন্ধুদেরকে নিয়ে একটু টেনশন বাড়তে পারে, কোনো ইচ্ছা পূরণ হলো না সেটাকে নিয়ে টেনশন হতে পারে, এবং পাশাপাশি বড় ভাই বোনদেরকে নিয়েও কিন্তু এই সময় একটু টেনশন বাড়তে পারে। এটা গেল মেষ রাশির মানুষদের জন্য ঘটনা। এরপরে আমরা আসছি বৃষ রাশির মানুষদের জন্য কি ঘটনা ঘটবে। এবারে মেষ রাশির মানুষদেরকে যেটা বলবো, আপনাকে একটু শান্ত থাকতে হবে, একটু মেডিটেশন করতে হবে, তাহলে কিন্তু এই সমস্যাগুলোকে আপনি ওভারকাম করতে পারবেন। এবারে আমি আসছি বৃষ রাশির মানুষদের জীবনে কি ঘটনা ঘটবে। দেখুন, বৃষ রাশির মানুষদের জীবনে যেটা প্রধান এবং সব থেকে বড় জায়গা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে তার কর্মক্ষেত্র। তার কর্মক্ষেত্রে একটু ঝুট ঝামেলা, গন্ডগোল এই সমস্ত লেগে থাকবে। তবে একটা ভালো দিক রয়েছে, বিশেষ করে যারা সেলফ প্রফেশনে রয়েছেন তাদের কিন্তু ভালো উন্নতির সুযোগ রয়েছে। তারা এই সময়টাতে আরো অনেকগুলো কাজের সঙ্গে যুক্ত হতে পারবেন। পাশাপাশি যাদের জন্মছকে বুধ ভালো পজিশনে বসে রয়েছে, পাশাপাশি বক্রি নেই, তাদের জন্য যদি বলি, তাদের কিন্তু এই সময়টাতে আহ, আরো একটা এক্সট্রা কাজের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ রয়েছে। তবে যারা অফিসে জব করেন বা যে কোনো সেক্টরে জব টব করছেন, তাদের কিন্তু অফিসে একটু টেনশন বাড়বে এই সময়টাতে। বিভিন্ন ইস্যু নিয়ে অযথা টেনশন তৈরি হবে, এই জায়গাগুলো কিন্তু দেখা যাচ্ছে। তবে বৃষ রাশির মানুষদেরকে বলবো, এই সময়টাতে কোনো রকম হুটোপাটি সিদ্ধান্ত নেবেন না, দুমদাম কোনো ডিসিশন নেবেন না। এবং আমি আপনাকে বলবো যে ভিডিওটা পুরোটা দেখুন, ভিডিওটা শেষে আমি আরো বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলে দেব, সবার জন্য কিন্তু এটা। এরপরে আমি আসছি মিথুন রাশির মানুষদের জন্য কি ঘটনা ঘটবে। প্রথম কথা হচ্ছে, মিথুন রাশির মানুষদের যেটা সমস্যা তৈরি হবে সেটা হচ্ছে তার বাবাকে নিয়ে বা তার পিতাকে নিয়ে বা তার গুরুস্থানীয় কাউকে নিয়ে একটু টেনশন তৈরি হবে। যারা দূর ভ্রমণে যেতে চাইছেন, সেই দূর ভ্রমণে যাওয়া নিয়ে একটা অযথা ঝুট ঝামেলা তৈরি হতে পারে, এবং সেটা থেকে অযথা টেনশন আপনার তৈরি হতে পারে। পাশাপাশি যারা উচ্চশিক্ষার জন্য এগিয়ে যাচ্ছেন, সেই উচ্চশিক্ষার ক্ষেত্রেও কিন্তু একটু টেনশন বাড়বে। অর্থাৎ আমরা পুরোটাই যেটা পেলাম, একটু টেনশন পাচ্ছি, এবং টেনশনটাকে বাড়িয়ে দেবে রাহু আরেকটু বেশি মাত্রায়, কারণ যেহেতু এখানে রাহুর সঙ্গে সে অবস্থান করছে। সুতরাং মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু আমরা এই জায়গাগুলো পেলাম। এবারে মিথুন রাশিদের ক্ষেত্রে কি করতে হবে। মিথুন রাশির মানুষদেরকে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একটু ডিসিশন ঠিকঠাক করে নিয়ে তারপরে এগোতে হবে। দুম ধাড়াক্কা ডিসিশন কিন্তু নেওয়া একদম যাবে না। এবং মিথুন রাশির মানুষদেরকেও বলবো যে একটু ধৈর্য ধরে ভিডিওটা শুনুন, প্রয়োজনে পুরোটাই শুনুন, এবং শেষে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলা হবে, সেই জায়গাগুলো কিন্তু অবশ্যই শুনে যাবেন। এরপরে আমরা আসছি কর্কট রাশির মানুষদের ক্ষেত্রে কি কি ঘটনা ঘটবে। কর্কট রাশির মানুষদের ক্ষেত্রে একটু বাধা বিপত্তি আসবে, কিছু খুচরো ঝামেলার মধ্যে একটু জড়িয়ে পড়বেন, সেরকম দেখা যাচ্ছে। পাশাপাশি আপনার থেকে বয়সে ছোট কারোর সঙ্গে অবৈধ সম্পর্কেও জড়িয়ে যেতে পারেন এই সময়টাতে। পাশাপাশি আপনার কিছু গোপন কথা ফাঁস হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ছোটোখাটো কোনো কারণে ঝগড়া ঝামেলা লেগে যেতে পারে এই সময়টাতে, সেটাও দেখা যাচ্ছে। বিশেষ করে পৈতৃক সম্পত্তি নিয়ে একটু গন্ডগোল লাগতে পারে এই সময়টাতে, সেরকমও কিন্তু দেখা যাচ্ছে। পাশাপাশি আপনাদেরকে একটু সচেতন থাকতে হবে, বিশেষ করে এই সময় যদি চিকিৎসার কোনো ইস্যু থাকে, সেই জায়গাতে দাঁড়িয়ে আপনার কিন্তু ভুল ট্রিটমেন্ট হয়ে যেতে পারে, তাই একটু এই জায়গাটা খেয়াল রাখতে হবে। এরপরে আমরা আসছি সিংহ রাশির মানুষদের ক্ষেত্রে কি ঘটনা ঘটবে। সিংহ রাশির মানুষ যারা রয়েছেন, তাদের আমরা প্রথমেই যে জায়গাটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বিবাহ নিয়ে টেনশন তৈরি হতে পারে। পাশাপাশি বিবাহ যারা করে ফেলেছেন, তাদের স্পাউসকে নিয়ে অযথা কিছু টেনশন তৈরি হতে পারে এই সময়টাতে। পাশাপাশি যারা পার্টনারশিপ বিজনেস কিংবা নর্মাল বিজনেসে রয়েছেন, তাদের বিজনেস নিয়ে একটু টেনশন বাড়তে পারে এই সময়টাতে, এবং এই টেনশনটা কিন্তু বেশ ভালো মাত্রায় থাকবে, সেরকমই কিন্তু দেখা যাচ্ছে। এরপরে আমরা আসছি কন্যা রাশির মানুষদের ক্ষেত্রে কি ঘটনা ঘটবে। দেখুন, কন্যা রাশির মানুষদের ক্ষেত্রে আমরা প্রথমেই যেটা দেখতে পাচ্ছি, খুচরো কারণে ঝগড়াঝাটিতে ঝামেলাতে জড়িয়ে যেতে পারেন। ছোট ছোট ইস্যু নিয়ে আপনি কোর্ট কেসেও জড়িয়ে যেতে পারেন। ছোট ছোট ইস্যু নিয়ে শত্রুতা বাড়তে পারে।
কোনো ছোটোখাটো ইস্যু নিয়ে আপনি ধার দেনাতেও জড়িয়ে যেতে পারেন। সুতরাং কন্যা রাশির মানুষদেরকে কিন্তু এই সময়টা একটু খুব সাবধানে থাকতে হবে। পাশাপাশি যদি আপনি কোনো চিকিৎসা করাতে যান, সেই জায়গায় দাঁড়িয়ে আপনাকে কিন্তু একটু সঠিক ডিসিশনের দিকে এগোতে হবে। তার কারণ আপনার এই সময়টাতে ভুল চিকিৎসা হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে। পাশাপাশি একটু নার্ভের সমস্যাও কিন্তু আসতে পারে কন্যা রাশির মানুষদের ক্ষেত্রে। সেই জায়গাটাও কিন্তু আপনাকে একটু লক্ষ্য নজর রাখতে হবে। এরপর আমরা আসি তুলা রাশির মানুষদের ক্ষেত্রে কি ঘটনা ঘটবে। দেখুন, তুলা রাশির মানুষদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো একটা দিক রয়েছে। বিশেষ করে যারা সেলফ প্রফেশনে রয়েছেন, তাদের কিন্তু এই সময়টা খুব ভালো একটা সময়। তারা সেলফ প্রফেশনে ভালো উন্নতি করতে পারবেন। বিশেষ করে যারা আইটি লাইনে রয়েছেন, তাদের জন্য কিন্তু খুব ভালো একটা সময়। তারা অনেক ভালো ভালো চিন্তাভাবনা করতে পারবেন এই সময়টাতে। পাশাপাশি আমরা যদি বলি, সমস্যা বা চিন্তার কারণ হয়ে দাঁড়াবে, সন্তানকে নিয়ে একটু চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে। এই সময় আপনার লাভারকে নিয়ে একটু টেনশন বাড়তে পারে। তবে এই সময়টাতে আপনার অনেকগুলো প্রেমে পড়ারও কিন্তু যোগ রয়েছে, সেটাও দেখা যাচ্ছে। পাশাপাশি একটু মনের দিক থেকেও অযথা টেনশন তৈরি হতে পারে। তবে ভালো কতগুলো দিক রয়েছে। যাদের চার্টে শেয়ার মার্কেট থেকে টাকা ইনকাম করার যোগ রয়েছে, ফাটকা পারপাসে ইনকাম করার যোগ রয়েছে, তারা কিন্তু এই সময়টাতে ভালো শেয়ার মার্কেট থেকে প্রফিট তুলতে পারবেন, কিংবা ফাটকা যে কোনো জায়গা থেকে পয়সা করে তুলতে পারবেন। তবে অবশ্যই এর জন্য জন্ম ছকটা কিন্তু ভীষণ ভীষণ দেখা দরকার। পাশাপাশি যারা নাচ গান, থিয়েটার, অভিনয় এই সমস্ত ফিল্ডে রয়েছেন, আর্ট ফিল্ডে রয়েছেন, তাদেরও কিন্তু সময়টা ভীষণ ভালো যাবে। তাদেরও এই সময়টা ভীষণ ভালো যাবে। পাশাপাশি তাদের যে এই যে ট্যালেন্ট, সেই ট্যালেন্টটা কিন্তু ভালোভাবে গ্রো হবে, সেরকম দেখা যাচ্ছে। তবে এই ইস্যুগুলোকে নিয়ে আবার একটু টেনশনও থাকবে। তবে কতকগুলো দিকে একটু ধ্যান ধারণা দেওয়া দরকার। সেটা হচ্ছে, আপনি একটু অনৈতিক কাজকর্মে জড়িয়ে যেতে পারেন। খুচরো কোনো কাজকর্মের জন্য বা ছোটোখাটো কোনো ইস্যু নিয়ে আপনি অনৈতিক কাজকর্মে জড়িয়ে যেতে পারেন। তাই এই জায়গাটা আপনাকে একটু সাবধানে থাকতে হবে। এবারে আমরা আসি বৃশ্চিক রাশির মানুষদের ক্ষেত্রে কি ঘটনা ঘটবে। দেখুন, বৃশ্চিক রাশির মানুষদের ক্ষেত্রে যেটা প্রধান দেখা যাচ্ছে, মাকে নিয়ে অযথা টেনশন তৈরি হতে পারে। আপনার মা কিংবা মাতৃস্থানীয় কাউকে নিয়ে টেনশন হতে পারে। গাড়ি কেনা কিংবা বাড়ি কেনা নিয়ে একটু টেনশন তৈরি হতে পারে, বা বিক্রি করা নিয়েও কিন্তু অযথা টেনশন তৈরি হতে পারে, কিংবা সেটাকে রিপেয়ার করার জন্য বা বাড়ি কিংবা গাড়ি পারপাসে টেনশন তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আমি আপনাদেরকে বলবো, এই সময়টাকে একটু এড়িয়ে যাওয়াটাই বেটার। তবে এর সঙ্গে সঙ্গে কিন্তু মার্কারির পজিশন বা বুধের পজিশন আপনার জন্মছকে কি রয়েছে, সেটাও একটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে আমরা আসছি ধনুরাশির মানুষদের ক্ষেত্রে কি ঘটনা ঘটবে। দেখুন, ধনুরাশির মানুষদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, ধনুরাশির মানুষদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো দিক কয়েকটা রয়েছে। সেটা হচ্ছে, আপনি যে ফিল্ডেই থাকুন না কেন, এই সময়টাতে কিন্তু আপনার ক্লায়েন্টদের সংখ্যা বা ক্লায়েন্টের সঙ্গে যোগাযোগটা কিন্তু ভালো থাকবে, এবং ক্লায়েন্টের সঙ্গে যোগাযোগটা বেড়ে যাবে, সেরকমই কিন্তু দেখা যাচ্ছে। পাশাপাশি আরও বেশ কতগুলো ইস্যু দেখা যাচ্ছে। সেটা হচ্ছে, ভাই বোনকে নিয়ে একটু টেনশন বাড়তে পারে, এরকম সমস্যা তৈরি হতে পারে। তবে ক্লায়েন্টদের সঙ্গে যে যোগাযোগ, সেই যোগাযোগটা কিন্তু ভালো থাকবে। পাড়া প্রতিবেশীদের সঙ্গে যোগাযোগ ক্ষেত্রে একটু হয়তো গন্ডগোল হলেও হতে পারে, কিন্তু ওভারঅল সম্পর্ক ঠিকঠাক থাকবে। তবে সব থেকে বড় যেটা বিষয়, সেটা হচ্ছে ক্লায়েন্টদের সঙ্গে যোগাযোগ, সেটা কিন্তু সাংঘাতিক লেভেলে তৈরি হবে। তাই আমি বলবো আপনাদেরকে, এই সময়টা চাইলে কাজে লাগান। এবারে আমরা আসছি মকর রাশির মানুষদের ক্ষেত্রে কি ঘটনা ঘটবে। দেখুন, মকর রাশির মানুষদের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে তার অর্থনৈতিক জায়গাটা, তার বিভিন্ন দিক থেকে ইনকামের একটা খুচরো খুচরো কিছু সোর্স তৈরি হতে পারে এই সময়টাতে। বিভিন্ন দিক থেকে ইনকাম আসার একটা ভালো যোগ রয়েছে। তবে পরিবারের সঙ্গে ছোটোখাটো ইস্যু নিয়ে একটু ঝুটঝামেলা লেগে যেতে পারে, সেই জায়গাতে আপনাকে একটু সাবধান থাকতে হবে। তবে তার থেকেও বড় যে ব্যাপারটা, সেটা হচ্ছে আপনার ফিনান্সিয়াল জায়গাটা। ফিনান্সিয়াল জায়গা থেকে আপনার গেইন হওয়ার একটা ভালো সুযোগ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এরপরে আমরা আসবো কুম্ভ রাশির মানুষদের ক্ষেত্রে কি ঘটনা ঘটবে। কুম্ভ রাশির মানুষরা কিন্তু নিজের থেকে কোনো অযাচিতভাবেই মাথার মধ্যে কিছু টেনশন ঢুকিয়ে বসে থাকবেন। অযথা নিজেদের মধ্যে টেনশন তৈরি হবে। তাই এই জায়গাটাকে আপনাকে কিন্তু একটু কন্ট্রোল করতে হবে। আপনাকে কিন্তু অযথা টেনশন করা যাবে না। তাই মেডিটেশন করুন। মীন রাশির ক্ষেত্রে কি কি ঘটনা ঘটবে। মীন রাশির ক্ষেত্রে যে যে ঘটনাগুলো ঘটবে, তাদের মধ্যে বিদেশ যাত্রা হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে, এবং বিদেশে গিয়ে
একটা টেনশন তৈরি হতে পারে বা অযথা টেনশন তৈরি হতে পারে, বিদেশ যাওয়া নিয়ে টেনশন তৈরি হতে পারে, পাশাপাশি কিছু খুচরো পারপাসে খরচাপাতি হয়ে যেতে পারে, সেরকম কিন্তু যোগ দেখতে পাওয়া যাচ্ছে। বিশেষ করে হসপিটালাইজ কোনো কারণে আপনার খরচের একটা যোগ তৈরি হচ্ছে, হঠাৎ করে কিছু খুচরো পয়সা খরচাপাতি হয়ে গেল, তবে বিরাট মাত্রায় খরচা হবে না, হালকা অল্প পরিমাণে খরচা হবে, সেরকম কিন্তু একটা যোগ দেখা যাচ্ছে। তো ওভারঅল আমি প্রত্যেকটা রাশির মানুষদের ক্ষেত্রে কি কি ঘটনা ঘটবে সেটা বললাম। যাদের রাশি এবং লগ্ন দুটোই জানা আছে তারা দুটোই দেখবেন, রাশিটাও দেখবেন আর লগ্নটাকেও দেখবেন। অর্থাৎ লগ্নটা যদি মনে করুন আপনার কন্যা লগ্ন, তো কন্যা লগ্ন যদি হয়ে থাকে তো আপনি কন্যা রাশির যে জায়গাটা বললাম সেই জায়গাটাও দেখবেন, কারণ এই দুটোর এফেক্টই আপনি কিন্তু পাবেন। এবারে কয়েকটা কথা বলে নিই। দেখুন, প্রথমেই আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে বক্রির জায়গাগুলো। বক্রি কিন্তু থাকবে অনেকটা সময় ধরে, অর্থাৎ যেটা বলছিলাম 26/2/2026 এই সময় থেকে শুরু করে একেবারে যে বক্রিটা রয়েছে 20 তারিখ পর্যন্ত, 20/3/2026 এই সময়টাতে কিন্তু বক্রি থাকবে। তার মানে অনেকটা সময় কিন্তু দেখা যাচ্ছে যে মার্কারি বক্রি অবস্থায় থাকবে বা বক্রতা গতি পাবে বা আস্তে আস্তে তার ডিগ্রিটা কমতে থাকবে পৃথিবীর রেসপেক্টে। বকরি জিনিসটা এর আগেতে বলেছি একটা ভিডিওতে, সেই ভিডিওটা চাইলে দেখে নিতে পারেন। বকরি নিয়ে যখন ভিডিও বানিয়েছিলাম, আমি বকরিটাকে আলাদা করে বলছি না, যখন মার্কারির বকরি নিয়ে ভিডিও বানাবো তখন আমি আবার বলে দেব। তো আমরা পাচ্ছি যেটা 20 তারিখ পর্যন্ত মোটামুটিভাবে বকরির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। তো এবারে যেটা আসি, সেটা কীরকম ঘটনা ঘটবে। দেখুন, মার্কারি যখন বকরি থাকবে সেই অবস্থাতে যাদের জন্মছকে মার্কারি বা বুধ বক্রি রয়েছে তাদেরকে কিন্তু একটু ধীরে সুস্থে ডিসিশন নিতে হবে। মার্কারি রেট্রোগ্রেড রয়েছে মার্চের 21 তারিখ পর্যন্ত, 26 তারিখ থেকে মার্চের 21 তারিখ পর্যন্ত, তো বলেই গেলাম। তো এই সময়টাতে আপনাকে কিন্তু একটু ধীরে সুস্থে ডিসিশন নিতে হবে, অর্থাৎ দুমদাম ডিসিশন নিয়ে নিলেন এই জায়গাটা কিন্তু করলে চলবে না। এই জায়গাটা করতে গেলেই কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হবেন। অর্থাৎ যাদের জন্মছকে মার্কারি বা বুধ বক্রি রয়েছে তাদের জন্য কিন্তু এই যে সময়টা বললাম, এই সময়টা কিন্তু বিশেষ সতর্কতা দিতে হবে। আবার যাদের জন্মছকে কম্বাস্ট অবস্থায় রয়েছে তাদের ক্ষেত্রেও তাই, যখন যখন কম্বাস্ট হবে সেই কম্বাস্টের সময়গুলোতে একটু ভুল ডিসিশন নেওয়া হয়ে যেতে পারে, তাই আপনাকে একটু সাবধানে চলতে হবে। তো এই সময়টাতে কি কি করা দরকার, একটু মেডিটেশন করুন, বড় কোনো ডিসিশন নেবেন না, নিজেকে কন্ট্রোল করুন, নিজেকে কন্ট্রোল না করতে পারেন তো মেডিটেশন করুন। এই জায়গাগুলো কিন্তু রয়েছে, অর্থাৎ এইগুলোই কিন্তু সায়েন্টিফিক উপায়। এবারে আপনার এই যে হঠাৎ করে চিন্তা ভাবনাগুলো চলে আসা, ভুল ডিসিশন নিয়ে নেওয়া, এর জন্য আপনি একটা ছোট্ট রেমেডি করতে পারেন। কীরকম রেমেডি? যে ডেলা কর্পূর পাওয়া যায়, সেই ডেলা কর্পূর কিনে আনবেন। আর ল্যাভেন্ডার অয়েল পাওয়া যায়, ল্যাভেন্ডার অয়েল প্রত্যেকেই জানেন আপনি যে কোনো জায়গা থেকে পেয়ে যাবেন। ওই ল্যাভেন্ডার অয়েলে আপনি দানা কর্পূরগুলো দিয়ে দিন, দিয়ে একটা প্লাগ রয়েছে সেই প্লাগটাতে লাগিয়ে আপনি বাড়ির মধ্যে দিয়ে দিতে পারেন। এর ফলে কি হবে, আপনার যে দুমদাম উল্টোপাল্টা ডিসিশন নিয়ে নেওয়া, হঠাৎ করে বিভিন্ন বিষয় নিয়ে টেনশন বেড়ে যাওয়া, এই টেনশন বেড়ে যাওয়াগুলো কিন্তু অনেকটা কিন্তু আপনি দূর করতে পারবেন। এটা হচ্ছে সায়েন্টিফিক উপায়। আমি বলবো না যে এই জায়গাতে এই করে আসুন, ওই জায়গাতে ওই করে আসুন, এখানে এই ফেলে আসুন, এর বাড়িতে গিয়ে ওই ফেলে আসুন, এখানে এই ফুটিয়ে দিন, ওখানে ওই ফুটিয়ে দিন, এটা কিন্তু আমি বলবো না। যেটা বললাম একদম এটা করে দেখুন, আপনি কিন্তু ফল পাবেন। এবারে আসি আমাদের প্রেডিকশন পদ্ধতি। দেখুন, আমি যেটা বললাম সেটা হচ্ছে বৈদিক অ্যাস্ট্রোলজি মতে যে ঘটনাগুলো ঘটে বা যে ঘটনাগুলো ঘটতে পারে আপনার জীবনে, সেই জায়গাগুলো বললাম। অর্থাৎ এটা পুরোটাই বৈদিক অ্যাস্ট্রোলজির সিনারিওতে আমি বললাম। কিন্তু আমাদের যখন প্রেডিকশান হয়, অর্থাৎ আমি আপনাকে যখন প্রেডিকশান দেব তখন কি হবে, তখন এই জেনারেল প্রেডিকশান দেব না, তখন দেব ইন্ডিভিজুয়াল প্রেডিকশান। অর্থাৎ আপনার জন্য প্রেডিকশান কিন্তু আলাদা হয়ে যাবে। ট্রানজিটের এফেক্ট তো কাজ করবেই, কিন্তু আপনার প্রেডিকশন আলাদা হবে। তার কারণ আমরা যে পদ্ধতিতে কাজ করি সেটা হচ্ছে কৃষ্ণমূর্তিজির যে মডার্ন অ্যাস্ট্রোলজি বা কেপি অ্যাস্ট্রোলজি, সেই কেপি অ্যাস্ট্রোলজির সিস্টেমে আমরা কাজ করি এবং মডার্ন ফরম্যাটে কাজ করি। সুতরাং বুঝতেই পারছেন যে হাতে 1 ঘন্টা আংটি পরে বসে থাকবো, নবগ্রহকে আমি সামলাচ্ছি, এই জায়গাগুলোতে কিন্তু আমরা নেই। তার কারণ
আমি আজ পর্যন্ত যতজনের চার্ট দেখেছি, যতজনের চার্ট অ্যানালিসিস করেছি, তার কারণ আমাদের চার্ট দিয়ে দেওয়ার পরেও আপনাকে হয়তো বলে দিলাম, কিন্তু আমরা জীবনে এমন কিছু ঘটনা আমি জানতে পারলাম, সেটাকে নিয়ে আমাদের পরবর্তীকালে রিসার্চ করার দরকার পড়ে যে কি এমন ঘটনা রয়েছে। তখন দেখতে গিয়ে দেখি যে আপনার হয়তো মনে করুন লালপোলা পড়ারই কথা নেই, গোমেদ পড়ারই কথা নয়, পড়লে ক্ষতি হবে, সেখানে আপনি পড়ে বসে আছেন। তো আজ পর্যন্ত যতজনের আমি চার্ট দেখেছি, তাদের দেখা গেছে যেটা একটা থেকে দুটো স্টোন পড়ার তাদের জায়গা রয়েছে, আদারওয়াইজ কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই নেই বললেই চলে। অর্থাৎ স্টোন পড়তে গেলে একটা কিংবা দুটো, ওই 10 আঙুলে 10টা পড়ে থাকলাম, এটা কিন্তু হয় না। তার কারণ অনেকগুলো ফ্যাক্টর এখানে কাজ করে। আপনি এটা পড়ে ফেললেন, আপনি একটা আংটি পরে ফেলার পরে আপনার চাকরিটা পর্যন্ত চলে যেতে পারে, আপনার সন্তান নাও হতে পারে, এমন কিছু রয়েছে। সুতরাং বুঝে সুঝে পড়তে হয়, যা ইচ্ছা পড়ে ফেললাম এমনটা করলে কিন্তু হয় না। আমরা কি করি বললাম, একদম নিখুঁত প্রেডিকশন করি। সেই নিখুঁত প্রেডিকশন সম্ভব একমাত্র কেপি অ্যাস্ট্রোলজি সিস্টেমে। এবারে আসি আপনাকে বা বলি, দেখুন আপনি খুব ঠান্ডা মাথায় একটা জিনিস চিন্তা করুন, আপনি যেখানে জন্মেছেন সেই এলাকায় ওই দিনেতে প্রচুর বাচ্চা জন্মেছে, তাহলে তো প্রত্যেকের চার্ট একই, জন্মছক একই, তাহলে ভাগ্য কেন আলাদা হচ্ছে? ব্যাপারটা এই জায়গাতেই তার কারণ আপনি যে সময়টাতে জন্মেছেন, খুব ভালো করে চিন্তা ভাবনা করে দেখবেন, ওই সময়টাতে ওই 1 থেকে 2 মিনিট বা 3 মিনিট বা 4 মিনিটের ব্যবধানে ওই প্লেসে আপনি কিন্তু একাই জন্মেছেন। সুতরাং আপনার ভাগ্যটা অন্যদের থেকে আলাদা হবেই এবং হতে বাধ্য। সুতরাং বোঝাই যাচ্ছে যে প্রত্যেকটা মানুষের কিন্তু প্রেডিকশন আলাদা এবং ইন্ডিভিজুয়াল প্রেডিকশন হয়। এবং আমাদের কেপি সিস্টেম বা কৃষ্ণমূর্তিজির যে পদ্ধতি রয়েছে, সেই মডার্ন পদ্ধতিতে প্রত্যেকটা হাউসের আবার সাব লর্ড হয়। যারা যারা আমার কাছে এসেছেন, আমার সঙ্গে কনসাল্ট করেছেন, তারা জানেন। তাদেরকে আমি এই বিষয়গুলোকে বলেওছি যে আপনার অমুক হাউসে অমুককে দেখা যাচ্ছে। মনে করুন কোনো একটা হাউসের সাবলর্ড আমি একজনকে পেলাম, সাপোজ মার্কারিকে পেলাম। এখানে একটা মার্কারি না, আমরা এই মার্কারিটাকেও আবার 9টা ভাগে ভাগ করছি। সুতরাং বুঝতে পারছেন যে নিখুঁত প্রেডিকশন কিভাবে তৈরি হচ্ছে। অর্থাৎ 1-1.5 মিনিটের পার্থক্যের জন্য কিন্তু অনেক পরিবর্তন হয়ে যায়। আর একদিক থেকে কিন্তু খুব ভালো এবং নিজেকে লাকি মনে করি, সেটা হচ্ছে আমার কাছে আজ পর্যন্ত যারা এসেছেন প্রত্যেকে কিন্তু হাইলি এডুকেটেড এবং প্রত্যেকে বিষয়গুলো বোঝেন। ওই অযথা ভণ্ডামি যারা পছন্দ করেন, তারা কিন্তু আজ পর্যন্ত কেউ আসেননি আমার কাছে। এটা খুব ভালো জিনিস আমার কাছে। আজ পর্যন্ত কিন্তু কেউ এরকম ধরনের আসেননি যারা ভণ্ডামিটা পছন্দ করেন, যে অমুক একটা সুতো বেঁধে ফেললাম, 3বার ফুঁক দিয়ে দিলাম, ঘটনা ঘটে গেল, এরকম কিন্তু কেউ আসেননি। যারা এসেছেন একদম এডুকেটেড মানুষজন এসেছেন, তারা বোঝেন বিষয়গুলো এবং তাদের সঙ্গে কথা বলতেও কিন্তু ভালো লাগে, তাদেরকে প্রেডিকশন দিতেও ভালো লাগে। বিষয়টা হলো এবারে যে আপনি যদি আসতে চান আমার কাছে, সেই জায়গাতে কি করবেন? যে ডিসপ্লেতে নাম্বারটা দেখতে পাচ্ছেন, এই নাম্বারে কন্ট্যাক্ট করুন, তাহলেই যথেষ্ট। আপনি চাইলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আপনি আমার কাছে আসতে পারেন, অর্থাৎ অনলাইন প্রেডিকশনই সম্ভব। আপনার কোনো প্রয়োজন নেই যে একদম ফিজিক্যালি আসার। যদি ফিজিক্যালি আসতেই হয় সেটা আলাদা ব্যাপার, তার জন্য ফোন করতেই পারেন। কিন্তু যদি মনে হয় যে আপনি অনলাইন কনসালটেন্সি নেবেন, অনলাইন কনসালটেন্সি সম্ভব এবং আপনি আপনার বাড়িতে বসে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনলাইন কনসালটেন্সি নিতে পারেন এবং কথা বলতে পারেন। এবং অনলাইন কনসালটেন্সি কিন্তু খুব সহজে পাওয়া যায়। অফলাইন কনসালটেন্সিতে কিন্তু টাইম লাগে, কোনো কোনো ক্ষেত্রে বলতে পারেন 1 মাসের মতন টাইম লাগে। যেমন আমি শিলিগুড়ি গিয়েছিলাম জানুয়ারি মাসে, আবার ফেব্রুয়ারি মাসে যাব, ঠিক আছে? তো এই যে একটা মাস গ্যাপ, কিন্তু আপনি যদি অনলাইনে থাকেন, যে কোনো জায়গা থেকে আপনি ইনস্ট্যান্ট কন্ট্যাক্ট করতে পারবেন এবং 1 সপ্তাহের মধ্যে আপনি অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যেতে পারেন, সেরকম সম্ভাবনা রয়েছে। আপাতত মোটামুটি 1 সপ্তাহের মধ্যে আপনি অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন। আর আপনার চেম্বারে এসে যে ফিলিংসটা পাবেন, বাড়িতে বসেই সেই ফিলিংসটাই আপনি নিতে পারবেন। তার কারণ আপনি আসছেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে, আর আমাদের কাছে সব কিছুই অ্যাভেলেবেল, পুরো ফুল সেট আপ রয়েছে। দেখুন না, আমি যে ভিডিওটা বানাই, এই ভিডিওটা চাইলে কিন্তু আমি ডিএসএলআর দিয়ে বানাতে পারতাম, কিন্তু ভিডিওটা বানাই আপনার ওয়েব ক্যাম দিয়ে।
সুতরাং বুঝতে পারছেন যে ওয়েব ক্যাম এটাই কতটা উন্নত পরিমাণে রয়েছে, এখানেই যথেষ্ট ভিডিও কোয়ালিটি ভালো, কোনো অসুবিধাই নেই। আপনি একেবারে বাড়িতে বসে আপনি একদম চেম্বারের ফিল পাবেন আপনার বাড়িতে বসেই। সুতরাং কোনো হেজিটেশনের কোনো দরকারই নেই, আপনি চাইলে বাড়িতে বসেই অনলাইন কনসালটেশন নিতে পারেন। তো যাই হোক, অনেক কিছু কথা বললাম, এবার একটু আসি অন্য প্রসঙ্গে, সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের রাশিফল কিন্তু আপলোড দেওয়া হয়ে গেছে, আপনি চাইলে দেখে নিতে পারেন এবং আপনি আপনার জীবনটাকে আরও বেটার করার জন্য ফেব্রুয়ারি মাসের রাশিফলের এই ভিডিওটাতে ক্লিক করতে পারেন।